পরিবেশ তৈরি করি। অনেক দায়িত্বশীল তো, সব দলেরই বড় বড় দায়িত্বশীল এরা। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে এখানে আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য যেটি, এর নেতৃবৃন্দ এখানে এসেছেন। শীর্ষ নেতৃবৃন্দ যেহেতু সবাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন, এই জন্য প্রতিনিধি হিসাবে বিভিন্ন দল থেকে এসেছেন। আর এর সাথে আরেকটি দল এসেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা পরিচয় করিয়ে দেব, তারপরেও আপনাদের সবার জানা আছে। তো আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিটির জাতীয় কমিটির যিনি আহ্বায়ক জনাব মাওলানা এটিএম মাসুম, আমার পাশে তিনি আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব আব্দুর রব, এবং এর সাথে আরো অনেকে আছেন। আমি সবার নাম তো যতটুকু পারি বলে দিই। হ্যাঁ, জাগপার সাধারণ সম্পাদক আছেন অধ্যাপক ইকবাল, চেনেন আপনারা। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই আছেন। আলতাফ হোসেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া ভাই আছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন আছেন, চিনি ওনাকে সহ। আমাদের 10 দলেরই সব প্রতিনিধিরা এখানে আছেন, এক বা একাধিক প্রতিনিধি এখানে আছেন। তো আজকে কি উদ্দেশ্যে আপনাদেরকে এখানে আমরা দাওয়াত দিয়েছি সে বিষয় সম্পর্কে আপনাদের সামনে কথা বলছেন আমাদের সম্মানিত এটিএম মাসুম সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাচন পরিচালনা কমিটির জাতীয় কমিটির যিনি আহ্বায়ক। জি, আমরা একটু আজানের জন্য অপেক্ষা করি। আরেকটু সামনে আসেন, ঠিক আছে। আমাদের এইগুলো পেতে হবে, এইগুলো পিছনে গেলে ভালো হতো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে বর্তমান একটি গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের দাওয়াতে অংশগ্রহণ করে এসেছেন। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 10 দলীয় জোটের নেতৃবৃন্দ আছেন। একটি সুসংবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে জাতিকে দেওয়ার জন্যই মূলত আমরা এখানে সমবেত হয়েছি। সেটি হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে আমরা
10 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিমধ্যে 10 দলীয় জোটের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলেই নিজ নিজ আসনে যারা প্রার্থী হয়েছেন তারা কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের সাথে, জনগণের সাথে তারা একাত্ম হয়ে দেশ গঠনে তারা এগিয়ে যাচ্ছেন। এই রকম একটি সন্ধিক্ষণে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আমাদের এই 10 দলের সাথে আরও একটি দল একাত্ম ঘোষণা করেছেন। সে কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আর সেই দলটি হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টির সভাপতি, কেন্দ্রীয় সভাপতি বা প্রেসিডেন্ট সহ ওনার দলের অনেক গুরুত্বপূর্ণ স্থানীয় ভাইরাও আজকে এখানে এসেছেন, বোনেরাও এসেছেন। এই সুন্দর মিলন মেলায় তারা সকলে অংশগ্রহণ করেছেন। আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকে এই 10 দলের সাথে আরেকটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করবেন সেই বিষয়টি আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে প্রায় 16 বছর একটি ফ্যাসিস্ট, স্বৈরাচারী, গণতন্ত্রের দুশ্মন, মানবতা মনুষ্যত্বের দুশ্মন একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছিল। তাদের সময় আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। ন্যায় বিচারের সিটি ভোটাও তখন আমরা বিচারাঙ্গনে দেখতে পাইনি। দেশের অর্থ লুট করা হয়েছে, অর্থ পাচার করা হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে, দেশের মানুষের উপরে খুন, গুম, হত্যা, হামলা, মামলা এগুলো চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে জুলুমের আখড়াখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের জনগণ এই দুর্বিষহ জীবন থেকে রক্ষা পাওয়ার জন্যে জুলাই 24-এ তারা রাজপথে নেমে আসে। সেই আন্দোলনটি প্রথমে ছাত্রদের ছিল, এরপরে এই আন্দোলনের সর্বস্তরের গণমানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্যে, বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলার জন্যে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বের দরবারে আরও ঊর্ধ্বে তুলে ধরার জন্যে এবং দেশের জনগণের বঞ্চনা দূর করার জন্যে সর্বস্তরের জনগণ 5ই আগস্ট একটি নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার থেকে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করে। এরপর থেকে আমরা বর্তমান সময় পর্যন্ত দেশকে গড়ার জন্যে প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে অর্থবহ ভূমিকা পালন করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা জুলাই আন্দোলনের সকল অংশীজনদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলনে প্রায় 2000-এর উপরে আমাদের তরুণ, যুবক, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ জীবন দিয়েছে। প্রায় 30,000-এর মতো লোক আহত হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 30 জন শিশু, বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পেয়েছি যে তারা এই গণহত্যার সময়ে নির্মমভাবে তারা নিহত হয়েছে। এই আত্মত্যাগ যারা করেছেন
তাদেরকে আজকে আমরা স্মরণ করছি। তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে জুলাই আন্দোলনের ঐক্যকে ধরে রাখার জন্যে এবং আগামী দিনে একটি সুন্দর মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্যে চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, জুলুম, ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষার জন্যে আমরা যেভাবে আন্দোলন করেছি ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যেই 10 দল ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যটাই হচ্ছে মূলত জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনা। সেই চেতনাকে ধারণ করেই আমরা আসন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই ঐতিহাসিক প্রচেষ্টার সাথে আজকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন আমাদের লেবার পার্টি এবং লেবার পার্টির প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান ইরান সহ তার দলের নেতাকর্মীগণ। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্য আমরা সামনের দিকে নিশ্ছিদ্রভাবে যাতে ধারণ করে এগিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া কামনা করছি। আমরা আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, কল্যাণধর্মী একটি দেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই। এই জন্যে আমরা সকল দলকে নিয়ে, সকল দেশপ্রেমিক চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার কায়েম করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি। এই ধরনের আরও যত দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী শক্তি আছে, দল আছে, ব্যক্তি আছে, আমরা সকলকে সাথে নিয়েই ইনশাল্লাহ এগুতে চাই। তো আজকে লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। ইনশাল্লাহ এই 11 দল সব ধরনের দলীয় মতপার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। তো আমি মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি। যেহেতু নামাজের সময় একেবারেই নিকটে, আমরা নামাজের আগে ইনশাল্লাহ এই প্রোগ্রামের সমাপ্তি করব। এইটা লাগাই দেন, সহজ হবে। বিসমিল্লাহ রহমান রহিম। সাংবাদিক বন্ধুরা এবং আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টিকে আপনাদের এই মহৎ উদ্যোগ বলবো আমি, এই উদ্যোগের সাথে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাংলাদেশ লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠিত এবং শেখ মুজিব কর্তৃক বাকশালের কারণ নিষিদ্ধ হয়েছিল। আমরা 77 সাল থেকে আবার পুনর্যাত্রা করেছি। মাওলানা মতিন আমাদের প্রতিষ্ঠাতা এবং লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের নিবন্ধন নং 56, আমাদের মার্কা আনারস। আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামে আপনারাই সাক্ষী ছিলেন। এবং জুলাই গণ আন্দোলনে লেবার পার্টির আন্দোলন সংগ্রামে আমাদের দুজন ভাই শাহাদত বরণ করেছেন। আমরা 5 তারিখের পরে আমাদের ভিতরে কিছু চিন্তা চলে আসছে। আমরা দীর্ঘ 17 বছর যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের চেহারার মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের ছাপ আমরা লক্ষ্য করেছি। আমরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি। সর্বশেষ আমরা যেদিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি তখন আমাদের এই বক্তব্যগুলো ছিল এবং আজকে আমরা নতুনভাবে জামাত ইসলামী নেতৃত্বে
যে আজকে যে নতুন যাত্রা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি। আমরা মনে করি যে দীর্ঘ 17 বছর জনগণের কাছে যে অঙ্গীকার ছিল আমাদের, আওয়ামী দুঃশাসন শুধু নয়, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সামনের 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি গতানুগতিকভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে দেশ, জাতি এবং জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই, এবং যেই পরিবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যেই আবেদন, জুলাইয়ের যে অঙ্গীকার, জন আকাঙ্ক্ষা, তা যেন পূরণ হয়। এজন্য আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে যে আমরা 18 দলীয় জোটে জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিন কাজ করেছি। 4 দলীয় জোটের পরে রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি আমরা ছিলাম সেখানে, এবং সর্বশেষ 25 সাল পর্যন্ত 20 বছর দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরীক্ষিত। আমরা কখনো কোনো স্বার্থের কাছে, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি, আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খমিনির, একজন মাহাথির মোহাম্মদের, কিন্তু আমাদের মাঝে সেই মাহাথির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব, এবং তার যে বক্তব্য, তার কর্মকাণ্ড, তার চলন, তার বলন, এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই। আমরাও সহযাত্রী হয়েছি। আজকে থেকে আমাদের পথ চলা শুরু। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। জি, সেটা হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় অভিযোগ করছে আপনারা এনআইডি কার্ড নিচ্ছেন, আপনারা বিকাশ নাম্বার নিচ্ছেন, তো আপনারা এর মাধ্যমে আপনারা ভোটকে কিনতে চাচ্ছেন, কারচুপি করার একটা পরিকল্পনা আপনারা করছেন, এটা বিএনপির অভিযোগ। একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমেরিকা নিউজ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকায় যে আপনারা আমেরিকা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চান, এবং আমাদের রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার সেটা নিয়ে আবার কমেন্ট করেছেন যে এটা ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এখন মার্কিন সাম্রাজ্যের সাথে আপনাদের কি কোনো আঘাত হয়েছে কিনা? আপনি যে 2টা প্রশ্ন করেছেন, এগুলো আসলে সবগুলো ভুয়া। আমরা এই ধরনের কোনো এনআইডি বা টেলিফোন কোনো কারো নাম্বার টাম্বার এগুলো আমরা করছি না। এগুলো ভুয়া খবর ছড়িয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা এটা কামনা করি না। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক গড়ে দেশটাকে অর্থবহ করে সামনের দিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। এই জন্য সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামীর কথা আসলেই এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। সেটি হচ্ছে যে ইতিমধ্যে কর্নেল ওলি বিএনপি জোট থেকে এসেছেন, মুস্তাফিজুর রহমান ইরান সাহেব এসেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন, এবং বিভিন্ন মাধ্যমে শুনছি যে মাহমুদুর রহমান মান্নান সাহেব আপনাদের জোটে অন্তর্ভুক্ত হবেন কিনা। জি, যখন আসে তখন দেখবেন আপনারা ইনশাআল্লাহ। এই সময় আসলে এই জোটের গুরুত্বটা কি? মানে আপনারা তো 10 দলীয়, একসময় 11 দলীয় জোটে ছিলেন, এরপরে একটা দল চলে গেছে, 10 দলের জোট হয়েছে। এখন কি শুধুমাত্র 11 দলীয় জোট এই নামটাকে রাখার জন্য এইরকম সময় আসলে দল বাড়ানোর প্রয়োজনীয়তা কি বা গুরুত্বটা কি আসলে? আমরা তো শুধু নিছক কোনো ইস্যুকে সামনে রেখে এই জোট করছি না। আমাদের আজকে মুস্তাফিজুর রহমান ইরান ভাই আমাদের জোটের সাথে একাত্ম ঘোষণা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা নিছক ভোটের জন্য, নির্বাচনের জন্য জোট নয়। এটা মূলত 5ই আগস্টের যে ঐক্যবদ্ধ চেতনা ছিল, সেই চেতনাকে লালন করা, সেই চেতনাকে ধারণ করা, সেই চেতনার ভিত্তিতে যাতে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্যই এই জোট। এবং এটা যদি আমরা লালন করতে না পারি, এটার প্রতি এটাকে অনার করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের খাদে পড়ে যেতে পারে।
সেজন্য এই ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। শেষ প্রশ্ন এইদিকে, একটু শেষ প্রশ্ন ছিল যে এখনো আপনাদের প্রতিপক্ষরা অনেক বেশি জোরে সোরে আলোচনা করছে যে আপনারা জান্নাতের টিকিট দিয়ে দিবেন, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, এই বিষয়গুলো আসলে জামাত এগুলো সব ভুয়া কথা। আমাদের আশ্চর্য হয় আমরা যে একটা দলের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের ভুয়া কথা প্রকাশ্যে বলছেন জনসভায় এবং পত্রপত্রিকা এগুলো কোট করছেন। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। গণতান্ত্রিক চেতনার এটা পরিপন্থী কাজ। গণতন্ত্র মানেই হলো সকলকে আস্থায় রেখে প্রত্যেকের মত ব্যক্ত করে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করবেন। জনগণ এর মধ্য থেকে যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা দেশ পরিচালনা করবে। কিন্তু যেই অপপ্রচার চলছে, এই অপপ্রচার, মিথ্যাচার, এটা জাতির জন্য কোনো শুভকর নয় এবং এর দ্বারা আমাদের নেতাদের ওজনও জনগণ পরিমাপ করার একটা সুযোগ পাচ্ছে। আচ্ছা, লেবার পার্টিকে আনুষ্ঠানিকভাবে তো নামাজের সময় হয়ে লেবার গেছে। পার্টি একটা প্রশ্ন, লেবার পার্টিকে তো আনুষ্ঠানিকভাবে আপনাদের আসন দেওয়ার সুযোগ নাই, কিন্তু অনানুষ্ঠানিকভাবে কোনো আসন আপনারা চাচ্ছেন কিন্তু না, আসন তো সব ফাইনাল হয়ে গিয়েছে। এই জন্য তো যে আনুষ্ঠানিক তো সুযোগ নাই, কিন্তু না। মৌন সমর্থন এরকম কোনো কিছু আছে? অবশ্যই ওনারা সারা দেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। মাসুম ভাই, আপনাদের জনপ্রিয়তা দেখেই কি বিএনপি নেতৃবৃন্দরা এইসব বলছে, আপনারা তাই মনে করছেন? মানে ক্ষমতায় সেটা যাওয়ার কি ব্যাপারে জন্যে- কতটা আশাবাদী আপনারা? সেটা কি জন্য তারা বলছেন তারাই বলতে পারেন। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা তো সব সময় আশাবাদী থাকবো। মানুষ হতাশ হতে পারে না, প্রত্যেকে তার কর্মকাণ্ডে আশাবাদী থাকবে, তাহলেই সে উজ্জীবিত থাকবে। বিবিসি একটা নিউজ করছে, জি। আপনারা দেখেছেন কিনা জানি না, সেটি হচ্ছে যে যারা বিভিন্ন সময় ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলে, মৌলবাদের কথা বলে, তারাই ভোটের সময় লেবাস ধরে কেউ টুপি মাথায় দিয়ে কেউ সাময়িক দাঁড়িয়ে রেখে প্রচারণা শুরু করছেন। এটিও একটা গুপ্তচর কিনা আপনারা মনে করেন কিনা, এবং ভোটারের সাথে প্রতারণা করা কিনা? এই বিষয়ে তো আমাদের দেশে নির্বাচন আসলে এই ধরনের কিছু জিনিস আমরা শুনি, আবার 5 বছর বন্ধ থাকে, আবার এটা শুরু হয়। তো এটাই দেশে একটা ব্যাড কালচার তৈরি হয়ে গিয়েছে। মানুষের ধর্মবিশ্বাস, মানুষের ঈমান আকীদা, তার নীতি নৈতিকতার ব্যাপারে কটাক্ষ করা, এটা কোনো রুচিসম্মত মানুষের কাজ না। আমরা সবাইকে শ্রদ্ধা করি, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম পালন করবে, আমরা আমাদের ধর্মকর্ম পালন করব, দেশপ্রেম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই সকলের চিন্তা থাকা উচিত, এটাই আমাদের চিন্তা এবং আমরা সেভাবে এগিয়ে যাব। যারা হঠাৎ ধার্মিক হয়ে গেছে তাদের বিষয়ে আপনারা প্রশ্ন জি, ধন্যবাদ। নামাজের সময় হয়ে গিয়েছে। আপনারা কষ্ট করে এসেছেন, আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ।